সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলছেন যে হে নবী, তোমার কাছে ওহীর মাধ্যমে যে কিতাব পাঠানো হয়েছে এটা তুমি পাঠ করো, অধ্যয়ন করো। ওয়াকিমিস সালাহ, এবং সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত সকল অপকর্ম, অনিষ্ট থেকে, অশ্লীল নির্লজ্জ কাজ থেকে ব্যক্তিকে রক্ষা করবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহ পাককে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এবং তোমরা যা কিছু করো সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। তাহলে এখানে আত্মিক শক্তি অর্জনের জন্য আল্লাহ পাক দুইটা জিনিস বলেছেন। একটা হলো আল্লাহ পাকের কিতাব অধ্যয়ন করা, আরেকটি হলো সালাত কায়েম করা। এই সালাত কায়েম এবং কিতাব অধ্যয়নের মাধ্যমে ব্যক্তির আত্মিক শক্তি অর্জিত হবে, ব্যক্তির ঈমান মজবুত হবে, তার আত্মিক শক্তি এবং ঈমানের বলে বলীয়ান হয়ে সত্যের পতাকা নিয়ে সে সামনে অগ্রসর হতে সক্ষম হবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ। এবং সালাত ব্যক্তিকে অন্যায় অশ্লীল কাজ থেকে হেফাজত করবে। আর দ্বিতীয়ত হলো, যেই ব্যক্তি সঠিকভাবে সালাত আদায় করবে সেই ব্যক্তিও জীবনে অন্যায় এবং অশ্লীল কাজের ধারে কাছেও সে ব্যক্তি যাবে না, নিজেকেই সে নিজে হেফাজত করার জন্য সচেষ্ট হবে।